আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। সবার স্বাস্থ্য ভালো আছে? আলহামদুলিল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি, আল্লাহর মেহরবানি। আজকে আমাদের ক্লাস চলবে বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড মুজাল্লাদ সানি। এই মুজাল্লাদ সানির মধ্যে কিতাবুল রেকাক সম্পর্কে। রেকাক বলতে রিক্কাতুনের বহুবচন। রিক্কাতুন তো হলো নরম হওয়া, সফট হওয়া এবং সদয় হওয়া, কারো প্রতি দয়ালু হওয়া। তো এই প্রসঙ্গে আল্লাহ রসুল অনেক হাদিস এখানে বর্ণনা করেছেন। ইনশাআল্লাহ আমরা সামনে যাব। তো এর প্রথম পরিচ্ছেদ হলো বাবু মা যা ফিসসাহাতে ওয়াল ফিরাগে লা আইসা ইল্লা আইসাল আখরা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর হাদিস শরীফগুলো আনার জন্য মুসান্নিফ আলাইহির রহমা মোহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রথম বাব যেটা এখানে এনেছেন, মা যা যা এসেছে ফিসসাহাতে স্বাস্থ্য সুস্থতা সম্পর্কে, স্বাস্থ্য ভালো থাকা সম্পর্কে, ওয়াল ফিরাগ এবং অবসর গ্রহণ বা অবসর থাকা সম্পর্কে। হাদিসের মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাবের মধ্যে রসুলের এমন হাদিসগুলো এনেছেন যে মানুষ সুস্থ থাকলে কি কি করতে হবে, কি কি প্রয়োজন, আবার অবসর থাকা অবস্থায় মানুষের কি কি করণীয়। মানুষের সবসময় অবসর থাকে না। এই প্রসঙ্গে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য একটি হাদিস আছে। রসুল করিম ইরশাদ করেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টি জিনিসের পূর্বে আর 5টি জিনিসকে গুরুত্ব দিতে হবে। তোর মধ্যে 5টি জিনিসের মধ্যে একটা হচ্ছে সাহাতাকা ক্বাবলা হারামি, সাহাতাকা ক্বাবলা মরদিকা। অসুস্থ হওয়ার আগে আল্লাহ যে সুস্থ রেখেছেন এই সুস্থ এটাকে গুরুত্ব দিতে হবে। সুস্থ থাকা অবস্থায় আমি চাইলে 5 ওয়াক্ত নামাজ বা জামাত করতে পারি, কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি। সুস্থ অবস্থায় চাইলে আমি নফল নামাজ বেশি বেশি করতে পারি, হজ জাকাত দিতে পারি, হজ করতে পারি, কারণ হজের মধ্যে এনার্জির প্রয়োজন আছে, এগুলো চাইলে থাকি। এরপর আল্লাহ রাসূল বলছেন যে ফারাগাকা ক্বাবলা শুগলিকা, আপনি কোনো কাজে লিপ্ত হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে আপনাকে যে অবসর রেখেছেন। অনেক মানুষ আছে আমাদের মধ্যে, এর ছেলে 3জন বিদেশের মধ্যে টাকা ইনকাম করে, প্রচুর টাকা ইনকাম করে, সে বসে বসে খায় আর এবাদতের দ্বারা কাছেও নেই, কোরআন শরীফ তখন হাতে নিয়েছে মনেও নেই, নামাজও ঠিকভাবে করে না। কারণ এই অবসর তার জন্য কল্যাণকর নয়, এই অবসর তার জন্য ক্ষতিকর। এই জন্য এই হাদিসের এখানে এই বাবের মাতাহাত অনেক হাদিস এনেছেন। যে আর বাণী বর্ণনা শুরু করছি, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। حدثنا المكي بن ابراهيم اخبرنا عبد الله بن سعيد وابن ابي هند عن ابيه عن ابن عباس رضي الله تعالى عنهما قال النبي صلى الله عليه وسلم, رسول করিম ইরশাদ করেছেন, আল নি'মাতানি মাগবুনুন ফীহিমা, দুইটি নিয়ামত আছে। মানুষ দুইটি করুণা পেয়েছে, দুইটি রহমত বরকত পেয়েছে। এই দুইটি নিয়ে মানুষ অনেক সময় দুঃখের মধ্যে পড়ে। এই দুইটি কি? একটা হলো সুস্থতা, আরেকটা হলো অবসর। এই দুটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। এই দুটি জিনিস, এই দুটি নিয়ে কাসীরুম মিনান নাসে, অনেক মানুষ বিপদে পড়ে থাকে। এই দুটি নিয়ে অনেক মানুষ এই দুটিকে সুস্থভাবে ব্যবহার করতে পারে না। আর কাসীরুম মিনান নাসে হাতওয়াল ফেরাগো, একটা হলো সুস্থতা, আরেকটা হলো অবসর। তো এই দুইটিকে চাইলে মানুষ এই দুটির মধ্যে অনেক কাজ করতে পারে, অনেক ইবাদত সমূহ ইবাদত করার সুযোগ থাকে, কিন্তু অনেক সময় অনেক মানুষ এগুলো করে না। আর যখন অসুস্থ হয়ে যায়, হাত পা বিকলাঙ্গ হয়ে যায়, অনেক জটিল কঠিন রোগ হয়, ক্যান্সার মতো রোগ হয়, তখন তারা ইবাদত করতে পারে না। এই জন্য এই দুইটি নিয়ামত যতক্ষণ থাকবে মানুষের কাছে, মুসলমানদের উচিত এই দুই নিয়ামত পাওয়ার পরে সুস্থভাবে সুন্দরভাবে ইবাদত করা। আব্বাস আম্বরি বলেন, আম্বরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, হাদাসানা সাফওয়ান ইবনে ঈসা
عن عبد الله ابن سعيد ابن أبي هند عن أبي سميت ابن عباس عن النبي صلى الله عليه وسلم مثله অর্থাৎ লাস্টে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন এই হাদিসের মতো একই হাদিস অন্য সূত্রে এসেছে, তাই ডাবল হয়ে যাবে, এই জন্য আমি এখানে এটা আনি নেই। এরপরে তাহলে আমরা যে হাদিসটি বললাম এটা হলো 6412 নম্বর থেকে আমরা শুরু করেছি, এখন 13 নম্বর। حدثنا محمد بن بشار حدثنا بندر حدثنا شعبة عن معاوية بن قرة عن أنس عن النبي صلى الله عليه وسلم قال اللهم لا عيش إلا عيش الآخرة। আমি উপরে কত একটা বলি নেই যে এটা হলো লাইসা ইল্লা লাইসা, কোনো জীবন নেই, ইল্লা আইসাল আখিরা, একমাত্র পরকালীন জীবন। তো পরকালীন জীবন মানে অর্থাৎ পরকালীন জীবনে হলো দামি, একমাত্র জীবন হলো পরকালীন জীবন। এই জীবনটা তো ক্ষণস্থায়ী, দুনিয়া মানে নিকটবর্তী, মানে কোনো সময় দুনিয়াটা বিনষ্ট হয়ে যাবে। আর আখিরাত মানে ওয়াল আখিরাত তো খায়রু আবকা, আর মুমিনের জন্য পরকাল হলো উত্তম এবং পরকাল হলো মুমিনের জন্য স্থায়ী। সুতরাং দুনিয়ার এটা ক্ষণস্থায়ী, এই ক্ষণস্থায়ী দুনিয়ার মধ্যে আল্লাহ রসুল বলে গেছেন সুস্পষ্ট ভাষায়, লা আইসা মানুষের জীবনযাপন নয়, ইল্লা আইসাল আখিরাত, একমাত্র পরকালীন জীবনে জীবনযাপন। অর্থাৎ পরকালীন জীবনে সুস্থ সুন্দর এবং মুমিনের জন্য পরকাল হলো আখিরাত খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়া থেকে পরকাল উত্তম। আর আর দুনিয়া মাজরাতুল আখিরা বলছেন, দুনিয়ার হলো ক্ষেত, ক্ষেতগুলো জমাইয়ে আপনি যেমন বর্ষাকালে মানুষের ক্ষেত কামার থাকে না, ওগুলো বর্ষাকালে খায়, গোলা ভরে রাখে, মানুষ ড্রাম ভরে রাখে, বিভিন্ন শস্য ধরে রাখে, ওগুলো অভাবের সময় খায়। তেমনি মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো যে মানুষ সদা সর্বদা পরকালের দিকে খেয়াল রাখবে। ওয়াল মুহাজিরা, রাসূল করিম কণ্ঠে ইরশাদ করেছেন যে তাহলে আপনারা আনসার এবং মুহাজিরদের সহযোগিতা করুন। আনসার কারা? আনসার মানে এমন সাহাবী যারা সাহায্য করেছেন, মক্কা শরীফ থেকে যারা মদিনা শরীফ দিয়েছেন তাদেরকে সাহায্য করেছেন, তাদেরকে ঘর দিয়ে বাড়ি দিয়ে সব দিয়ে সাহায্য করেছেন। এমনকি ডোন্ট মাইন্ড, এমনকি যার কাছে দুইটা বিবি ছিল, এক বিবি ছেড়ে দিয়ে সেই বিবি আবার আগতে পাড়ায় দিয়েছে আনসারি সাহাবীরা মুহাজির সাহাবীদের কাছে। সুতরাং এরা কিভাবে সাহায্য করেছেন, আনসারদেরকে কিভাবে, আনসারেরা কিভাবে সহায়তা করেছেন মুহাজিরদেরকে, এটা বলার কথা না। আনসার হলো মদিনাবাসী মানুষ যারা যারা অন্তর নরম, যারা অন্তর রাসূল করিম যা বলেন তা ছাড়া অন্য কাজ কোনো করতেন না, এবং এমনকি এমন সাহায্য করেছেন, এমন কল্যাণ করেছেন ওরা মুহাজিরদেরকে, এটা আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না। সুতরাং আল্লাহ রাসূল বলছেন আপনারা আনসার এবং মুহাজিরকে সাহায্য করুন। মুহাজির কারা? মুহাজির মানে যারা হিজরতকারী মক্কা শরীফ থেকে মদিনা শরীফ দিয়েছেন, ওদের এখানে অট্টালিকা ছিল। যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন একজন বড় ধনী, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ধনী, হযরত উসমান যুন্নুরাইন বড় ধনী, এজন্য উসমান গনি বলে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আলাইহি আজমাইন, ওনার বড় বড় ধনী, ওনার ঘর বাড়ি জায়গা সম্পদ সব ছেড়ে মক্কা শরীফে সব রেখে দিয়ে শুধু একমাত্র ইমানকে অগ্রাধিকার দেওয়ার জন্য মদিনা শরীফ চলে গেছেন। এবং রাসূল করিম বলছিলেন হারিসু আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, এই আমার সাহাবীরা তোমরা ঘর বাড়ি স্ত্রী পুত্র ছেলে মেয়ে ওগুলোর মহব্বত তোমরা করিও না, তোমরা একমাত্র পরকালকে মহব্বত করো এবং একমাত্র আল্লাহকে মহব্বত করো, রাসূলকে মহব্বত করো, তোমাদের এগুলো ধন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আবার দান করবেন। সুতরাং ধন সম্পদ হচ্ছে মানুষের সবচেয়ে বড় হলো, মানুষের কাছে সবচেয়ে দামি হলো যে ওদের ধন সম্পদ বাদ দিয়ে ঈমান। এই জন্য হাদিস শরীফে এসেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, যতক্ষণ পর্যন্ত নবীজির প্রেম আসবে না, নবীজিকে বেশি মহব্বত করবে না, নিজের বাবা মা স্ত্রী পুত্র ছেলে মেয়ে দুনিয়ার সব জিনিস থেকে, সব মানুষ থেকে, সব ধন সম্পদ থেকে, এবং সে ঈমানদার হতে পারবে না, ঈমানদার হবে না। এই জন্য ওনারা রাসূল করিমের সাথেই চলে গেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যাওয়ার সময় যে খেদমত করেছেন এটা বিরল। রাসূল করিম হিজরত করার সময় গারে সুওর বলে, এটা কেন মক্কা শরীফ অনেক উঁচু, আমরা সাহস করে আমি নিজেও এই যাবৎ উঠতে পারি নাই।
আমি নিজে উঠতে পারিনি এখানে, আমি দেখছি গাড়ি সুরত দেখেছে। হ্যাঁ, এই গাড়ি সুরটা অনেক উঁচু, এটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন তো তাক করে দিয়েছেন বা সিঁড়ি করে দিয়েছেন, আগে সিঁড়ি ছিল না, এখন সিঁড়ি ছাড়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূল করিমকে কাঁধে করে নিয়ে এত পাহাড়ে কেমনে গেছে, আর আমরা একা উঠতে পারিনি। এত উঁচু পাহাড়ের মধ্যে কিভাবে রাসূল করিম এখানে চলে গেছেন, এটা আমাদের বুঝবেন নয়। আল্লাহ